السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في ذلك لآيات لأولي الألباب. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আপনারে আমারে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন। আমরারে এখন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের সুযোগ দিরা যে তুমি তাই এখনো একটু সাবধান হও, ওই আমার দিকে তুমি দেন আও ফাফির রু ইলাল্লাহ, তুমি দেন আল্লাহর দিকে দৌড় দাও। এরদায় আমরা সবে জুড়ে সুরে কই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। কোরআনে করিম কোন কিচ্ছা কাহিনীর বুক নাই। কোরআনে করিমের মাঝে অনেক ঘটনা আছে। প্রত্যেক ঘটনা খোয়ার বাদে আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়েন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিল আলবাব, ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার। বিভিন্ন ভাবে বিভিন্ন আয়াত দিয়ে খোয়ার বাদেও কইন এর মাঝে বুদ্ধিমানকলর লাগিয়া উপদেশ আছে, এর মাঝে বুদ্ধিমানকলর লাগি বহুত নিদর্শন আছে। যে কোনো কামও আমরা দেশে কইন গাদারে ফিটিলে গুলো হইতো না, অর্থাৎ গাদারে বুঝানি যাইত না। বুঝানি যারে যায় এরেও কয় মানুষ। তো আল্লাহ রব্বুল আলামিনে কোরআনে কারীমও অনেক ঘটনা অনেক কিছু বয়ান করিয়া কইন যে এর মাঝে তোমাদের লাগি বিরাট উপদেশ রেখেছে। আমি চিন্তা করি যে একটা আমরার লাগি জিন্দেগিত ফায়দা হয় কোরআনে কারীম থেকে এই ধরনের কোনো কিছু একটা আজকে একটা কিচ্ছা আমরা আলোচনা করব। এক বেয়াকল বাপ আসলা আর বুদ্ধিমান ফুয়াইন আসলা। বর্তমান যুগের সবচাইতে বড় সমস্যা কিতা, বাবা তুমি বুঝতাই নাই, ঘটনা ওলা নাই, বাবা তুমি বুঝতাই নাই। এগু বড় একটা বুঝা যাইব, তাই বুঝতে বুঝতে হ্যাঁ সব বাপ যে সব কিছু বুঝিলেন এমন কথা নাই, কিন্তু বাবার লগে আপনি কেউ তো কইবা তুমি বুঝতাই নাই, বা ভদ্র হইলে কইবা আপনি বুঝতা নাই ভদ্রতার সাথে, কিন্তু কেউ আরো বাদ ভাষাও ব্যবহার করে নেন বাবার লগে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন যে অকুলু কাউলান কাউলান কারীমা, হিয়া এত যাইয়ান না গেলে এগুলাম বাউই যাব। যে কোনো সময় মা বাবার লগে কথা কইলে সব সময় ইজ্জত রক্ষা করিয়া মা বাবার লগে কথা কয়। কিচ্ছার যাওয়ার আগে পয়লা আমরা দেখি বাবাকে আমরা নবিয়ে বাবারে কিতা কইছেন
এর চাইতে বড় দেখুকা ফরমাইন যে রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদি, তোমার বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির উপরে। কত বাচ্চাইতে বাবার সন্তুষ্টির দিকে মন রাখো। ও সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদে, আর বাবার অসন্তুষ্টি, মার মর্যাদা অনেক আছে। কোরআন শরীফে আল্লাহ ফরমাইন কারণও আছে। কোরআন শরীফে আল্লাহ দুই জায়গা তো কইছেন হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, অন্য জায়গায় হামালাতু উম্মুহু কুরহান আলা কুরহান। এইভাবে কষ্টর উপরে কষ্ট করিয়া তোমার মায় তোমারে গর্ভে ধারণ করছেন, লালন পালন করছেন, অনেক কিছু করছেন। মার মর্যাদা অন্য দিক দিয়া, কিন্তু বাবার মর্যাদা অনেক আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় তে আপনার জিন্দগি শেষ। কিন্তু কয় বাচ্চায় আপনার বাবার মনের দিকে চায়? এর দায় আল্লাহ কইয়া দিছেন নানি, ওলা তাকুল্লাহুমা উফিন, মা বাবার লগে এমন ভাব দেখাইতাই না যে বাবা তোমার লাগে বার্ডেন হয়ে গেছেন, বাবা তোমার লাগে সমস্যা হয়ে গেছেন, তোমার মনে মনে উফ হইতাই না, বলে হায় রে হায় আমার বাবা আমারে বিপদে বলাইছেন, মায় আমারে বিপদে বলাইছেন, এলা আসেন নি না। যাই হোক, আমার মেইন ঘটনা যেতাম পারতাম না, সে সময় আমরা কম। আর একটা হাদিস হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বাবা ওইলা গিয়া তোমার সবচাইতে বেস্ট দরজা ওইলা কি ফেরা, বেস্তর আওসাত আবওয়াবুল জান্নাহ। আওসাত হওয়া হয় আরবিতে, আওসাত হওয়া হয় সবচাইতে, আওসাত হওয়া হয় আরবিতে সবচাইতে বালা জিনিস রে। খাইরুল উমুরে আওসাতুহা, যে কোনো কামর আওসাত যেটা ওগু সবচাইতে বালা। আর বাংলা ভাষায় কয় মধ্যম পন্থা সবচাইতে বালা। তো বেস্তর সবচাইতে বালা দরজা হইলে আপনার বাবা। কে কইরা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা কইরা আল্লাহর নির্দেশে ওন কইরা যদি তুমি চাও তো এই দরজারে রক্ষা করো, আর নাই দরজা ভাঙ্গিলাও। দরজা বেস্তর দরজা ভাঙ্গিলে আর দিতে পারবেন আপনি, ভাঙ্গা সম্ভব নেই। এই ভাঙ্গার অর্থ কিতা? মানে ই দরজা ভাই তুমি যাবার আর ফত হইতো নাই, তুমি বেফত গিয়ে খানো যাইবে, দুজখো যাইবে। এর দায় বাবার মর্যাদা অত খান। এক সাহাবিয়া এখন ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা মারা গেছেন, এখন কিতা করতাম? কিতা হক আছে তান্তানোর মরার বাদে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, এর মাঝে একটা হইল গিয়ে আজকের ঘটনার লোকে জড়িত। তান্তার লাগি বেশি বেশি করে নমাজ দোয়া করতা, এরপরে তারার লাগি মাগফিরাত, তারার মাগফিরাত আল্লাহর কাছে চাইতা। বাচ্চানতে যদি দোয়া করেন মা বাবার লাগি, ইগু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আল্লাহ মা বাবারে মাফ করে দেন। আর কিতা মা বাবায় যদি কোনো ওয়াদা করিয়া যায়, ওয়াদাটা আপনি রক্ষা করতা। ওয়াদা বা কোনো আপনার লোক কোনো এগ্রিমেন্ট করি, বা আমি যদি মরি যাই তো ও কামটা করিও। কিন্তু বর্তমান একটা বাস্তব একটা কইলাই আমরা বুঝাইতাম পারি না। খালি মা বাবা বাপ তো আপনার বড় আলিম আসলা না, বড় স্কলার আসলা না, যদি বুলে কোনো ওসিয়ত আপনারে করিয়া যান কি ভুল, আর বাদে তাই মারা গেছেন, এখন আপনি মনে করেন যদি বা যে কোনো ইমাম সাহেব কইন বা যে কোনো স্কলার সাহেব কইন যে আপনার একটা ভুল, ইগু যদি মানতে তান গুণ হইব, ইগু আপনি ছাড়ি দিতা। এর মাঝে একটা হইল যে একটা আমরা বুঝাইতাম পারি না মানুষরে, বাবাই কইয়া আইছেন আমারে বাংলাদেশ নিয়ে মাটি দিয়ে রব, ও কোন বাচ্চান এমন হয়েছে না বাবার মরার কৌল আমরা রক্ষা করতাম হইব, এতে গুণা হোক আর সোয়াব হোক এটা আমরা বুঝি না। এই ধরনের কথা এগু ঠিক নাই। লাম্বা মাতো যাইয়ান না অন্য কিছু, কারণ মরার বাদে তান সব দরজা বন্ধ হয়ে গেছে। যত নেকির কাম করবা বাচ্চাই নইয়া তানে সাহায্য করলা, আর যখন গুনার দিকে আগুয়াইন তাহলে আপনি তানে দুজকের দিকে আগুয়াই দিলা। এটা আমরা খেয়াল রাখতাম। আর কিতা বাবার বন্ধু বান্ধব অকলের লগে বালা সম্পর্ক রাখতা। মরার বাদে বাবা যারা রে হেই হেলো হইছেন, আপনিও মাঝে মাঝে জিকাইতা, পারলে কিছু নাজ নিয়ামত কোনটা দিতা,
সময় সময় দেখা করতা, সম্ভব হইলে না হইলে ফোন করিয়াও বলে আমার বাবার লগে আপনার সম্পর্ক আছে, এগুলা রক্ষা করতে। যাই হোক, এদিকে আমি আর বেশি যাইয়ার না, আমরা আজকের মেইন সাবজেক্ট একটা এক বেয়াখল বাপ আসলা, আর এই বেয়াখল বাপর ফুয়াইন বুদ্ধিমান ফুয়াইন আসলা, দেখিছেন তানতানোর বাপর কথা যদি না মানন, ঘটনা কিত হয়েছে একটু আমরা শুনি, আর এর মাঝে তোড়া তোড়া করি আমরা মাঝখানে যে সাবজেক্ট আইব ওগুর উপরে আমরা তোড়া আলোচনা করবো। সময় আছে ইনশাল্লাহ কিছু। সূরা কলম করিয়া একটা সূরা আছে, জানেন নেই? কইবাই গু শুনছি না কোনোদিন। কলম অর্থ কিতা? কলম অর্থ কিতা কইতে পারেন না? ইয়ে, আমরা কলম কইলাই, কিন্তু শব্দটা আরবি কলম, কাফ বিগ কাফ দিয়া। কলম অর্থ হইল গিয়ে লেখার খাল, পেন। এক সূরা আছে, সূরা স্টার্ট হইছে নুন ওয়াল কলম দিয়া। ও সূরার 17 নম্বর আয়াত থেকে লইয়া 33 নম্বর আয়াত পর্যন্ত বাক্কা কয়েকটা আয়াত একটা ঘটনা বয়ান করছে। আগে কিতা বাদে কিতা, এটা বহুত আলিমকলে দেখরা আমার বাড়া থাকিও কইতে পারেন, তেন আগে কইলে না বাদও কইলে, আমার সময় কম, আমি মেইন সাবজেক্টও যাই আর কি। ঘটনাটা খালি আপনার আমারে বুঝানি লাগে। আল্লাহ কইরা, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তারারে পরীক্ষা করিয়া জেলা আসহাবুল জান্নাহ, এক বাগানোর মালিককলরে যেটা পরীক্ষা করছিলাম। কিন্তু তারা যাও কইছে, কোনো সময় ইনশাআল্লাহ কইছে না। ফাতাফা আলাইহিম তাইফাতুম, আচ্ছা, ইজ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। ও হইল কি মেইন ঘটনার। এখন ঘটনাটা কিতা আপনারা কই, তাফসীর থেকে ঘটনাটা আইছে। একজন নেককার মানুষ আসলা, তান একটা বাগান আছে, বিরাট বড় বাগান, বড় ফার্মার আসলা। তান বিভিন্ন ধরনের ফল ফ্রুট আছিল। এক এক এলাকাত, যেমন আপনি ফিলিস্তিন যাও, এটা আঙ্গুরের বাগান বেশিও তারা সারা জিন্দগি, বড় বড় ফল ফ্রুট বেশিও বহুত মানুষে বহুত কিছু ইনকাম করে। তো যাই হোক, ফলের বাগান আছিল। তাই ফল যে সময় ফারতা, তার আদত আছিল গরিবকলর লাগি তার আলাদা একটা অংশ দিতা। সব কিছুরে তাই আলাদা আলাদা করিয়া রাখি দিতা গরিবকলর লাগে, বলে আমার গরিবকল আইব এরারে দেই। ইনোর মাঝে একটা পয়েন্ট আছে, পয়সা আলা হইলে হইতো নাই। অনেক পয়সা আলা আছেন, কিন্তু কোনো গরিবে একটা দিন তার কাছে ফোন করে না। লন্ডন হিসাব বহুত আছেন, আসেনি না? না। আর অনেক আমরা লাগান মধ্যবিত্ত আছেন, কিন্তু গরিবে জানে তানে কইলে তোরা ভাই মুখ এর দায় আপনারে খালি ফোন করে। তো আপনি বেশি বিরক্ত হইতা না, খেনে বিরক্ত হইতা না। কোরআন শরীফ আল্লাহ কইরা যদি দিতে পারেন, দিতে না পারলে কথা দিয়ে অনেক সময় মানুষের সন্তুষ্ট করা যায়। আর আওখান আপনি মনে করতাম, আমি মনে করতাম, যদি আমি ও জায়গাত থাকতাম, ফোন করনেওয়ালার জায়গাত আসলাম, আমি গরিব কেউ আলিয়াম যদি এই দেশে আইসি না, এই দেশে সব গরিব অবস্থায় আইসি, আইয়া আমরা একটু পর্যায়ে পৌঁছছি। আমার যে ভাইয়ে ফোন করছে, যে বইনে ফোন করছে, যদি আমি ও জায়গাত থাকতাম, আর ওলা ফোন করতাম, আমার লোক একজনে বাদ ব্যবহার করতো, ইলে হইছে না নি? আমি একবার গরিব আসলাম, বউতে ফোন করছে, বউতে ফোন ধরছে না, ইলে হইছে না? না। তো কিছু মানুষে যারা দে, এখন এই মুরব্বিয়ে যে সময় তার বাগান খাটার সময় হয়, ফল ফাটার সময় হয়, আর গরিবকলে আইয়া তানে বেরিলেই তো আলহামদুলিল্লাহ হোকা। গরিবকলে জানে ইনো গেলে কিছু পাইমো, এর দাইয়া তাই যেদিন কইলা বলে আজকে আমার বাগান ফাড়াইলো হয় না নি, আজকে দান ফলের বাগান দেখলেও বুঝা যায় যে ফাড়ার সময় গেছে, তাই যেদিন কুশো না করতা গরিবকলে ইয়া বেরিলিত। এখন ইনোর মাঝে দুইটা পয়েন্ট আমি চিন্তা করিয়া, কিন্তু বাবা থাকা অবস্থায় মনে কর শক্ত বাবা আসলা, এদা ফুয়াইতে ডুলাইতে পারছেন না, বুঝছেন নি? অথবা কইছেন বাবাই মানছেন না, বা তান্তানোর ইলা সামর্থ্য আসেন না বাবারে। আর নাই তো আজকাল কুর যে ফুয়াইন কইল না বাবা ইটা বিয়াখলে করিয়া না করা, ওইটা তুমি ইটা বিয়াখলে করিয়া শেষ করি পেলাই দিলে, কইনি না? না। তো তাই তান বা হকিরকলরে দিতা, ইটা ইয়া ভিড় বান্ধিয়া বই থাকতা, তার নিয়ত আছে দিরা। এখন ও বাবা মারা গেছে,
মারা যাওয়ার বাদে বইছেন ফুয়াই নকল মিটিং বইয়া বাবাই যা বেআখলি করছেন, যত মাল গরিবক লরে দিছেন, অগুনটা যদি আমরা থাকতো তে তো আমরা আজকে কই থেকে কই গেলাম মানে, বুঝলানি? এখন কিতা করা যায়? কইরা ইজ আকসামু, তারা কসম করিয়া কইরা খাইলকে আমরা যে সময় বাগান খাটমু, ফল তুলমু, এমন ভাবে তুলতাম কোন গরিবে যাতে একটা ফলর কোনটা পাইন না। আর কিতা এখন কিলা প্ল্যান করা যায় গরিবে যাতে না পায়, গরিবে না পায় জেলা ইগুর ব্যবস্থা কিলা করা যায়। মিটিং গো বইছেন তেন ইনো কালা আউসা তুকুম, কোরআন শরীফে কইরা তার মাঝে একজন বালা মানুষ আসলে ইন কইছেন রেবা বালা একজন হয়তো বাবার পক্ষে মাতিছেন বলে বাবাই যখন করছেন দেখিলাও রক্ষা করা যায়নি। আর কখন তেন কিতা করছেন সবে মিলিয়া না, এখন কিলা করা যায়? এখন যদি 3 ভাই থাকেন বা 5 ভাই থাকেন, কোন তাফসির হয়েছে 5 ভাই আসলা, আর কোরআন শরীফের মাঝে যাই হোক যজনও থাকুকা, বেশি সংখ্যক যদি করবেন না আমরা ডিসিশন ওগো ঠিক আছে বাবাই বেআখলে করে লাইছেন, তো হলে যদি কুদাম মারেন একদিন বালা কথা কইতেও চায় বলে বাবাই জেলা করছেন রাখি দাও, আর 3 জনে কুদাম মারলে জায়গা উবাই দিবা না নিন, আর তো কেউ পারতা না কোনটা করতা। এখন ডিসিশন হয়ে গেছে ফাইনালি কিতো হইতো খিলা খাটা যায় যাতে ফকিরে কোনো ঠার উপায় না। এখন কইলা আমরা উঠি যে একবারে তাহাজ্জুদের সময়, রাইত গেলে তো আর দেখতে না, তাই কাটতে পারতা না, তাহাজ্জুদের সময় যাইমু, আর যাওয়ার সময় এমন ভাবে যাইমু যাতে কেউ কোনো ঠার পায় না, কেউ লোকে জুড়ে কোনো মাত পায় না। কোরআন শরীফের ঘটনা। এখন তাই রওনা দিছেন, আস্তে আস্তে রওনা দিছেন, অকল রওনা দিয়া যাইরা আস্তে 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 যাতে কেউ জানে না, দুনিয়ার কোন এই যে গরিব হলে কেউ যাতে টান না পায় তাই যাইরা, কারণ বাবার আদত না যাইরা শুনলেও আইব, কারণ বাবাই দিতে তার লালস বাড়ি গেছে, এলা আমরাও কই নানি দিয়া দিয়া বাবাই লালস বাড়াই লিছুন, এখন তারে হরাই যান না, তো তাই হরাইছন দেখো কা। কিন্তু এই যে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আপনি যে ষড়যন্ত্র করবা, গরিব গুণ খার, গরিব খেয়ে বানাইছেন, কিয়ামতের দিন আল্লাহ কইবা আমি গরিব আসলাম তোমার কাছে হাত পাতাইছিলাম আমার দিসলাইনি, আপনি কইবা আপনি কোন দিন গরিব আসলাম, আপনি তো আল্লাহু গনিয়ুন, আপনি তো সব সময় ধনী, বলে আমার একজন রে গরিব বানাইছিলাম তোমার কাছে হাত পাতাইছিলাম তুমি দিসলাইনি, এই গরিবী গুণ খার। এই ষড়যন্ত্র আল্লাহ দেখরানি না, আমরা যে বইয়া বইয়া ষড়যন্ত্র করি ওটা করতাম না, অনেক সময় বাইরে দেই না আমরা, বলে এই গিয়ে আমার লোকে বেয়াদবি করছে ঘুরে দিতাম, গাঁর একজনে সামসামি করে ঘুরে দেই, এটা কিতা এগুলো ইসলাম নাই, এই দান এগুলোর মাঝে কোনো ফায়দা নাই। আপনার বাইরে দিতা হে আপনার লোকে বাদ করুক বালা করুক, তার হক আছে আপনার উপরে। যাই হোক, এখন ঘটনা কিতা হইছে, আল্লাহ দেখরা নি না, আল্লাহরও একটা অস্ত্র আছে নি না, দেখাইছেন নি আমরা রে, যত ষড়যন্ত্র করো, যত অস্ত্র থাকুক, যত পুলিশ, যত আর্মি, কিন্তু আল্লাহর অস্ত্র যে সময় আসবে এই সময় কোনটাই কামাইতে না, এটা আমরা দেখছি নি না। আগে আমি বাস্তবতা কইলি, আর আমার মনে মাঝে হইতো আল্লাহ দেখেন নানি, ও অত বড় বড় আলিম হলে চকুর পানি ফেলাইরা, এরার চকুর পানি একবার তা আল্লাহ এখন মজলুমর দোয়া শুনেন, কিন্তু আল্লাহ নাইনি, ওলা মনে হইতো যে অত জালি জুলুমর মাঝে আল্লাহ কিলা কিতা কর, কিন্তু বাদে আল্লাহ রব্বুল আলমিনে কইলার বা কোরআন হাদিসও আল্লাহ রসুল করে তোলা উবা আমি একটা ব্যবস্থা করি, আল্লাহ খুশ করে দিছে। আমরার জিন্দগিত আমরা যতখান দেখছি সবে আলহামদুলিল্লাহ হোক, আল্লাহ যতখান দেখার চিন্তা করতাম না। যাই হোক, আল্লাহ দেখরা নি না নাই যে তাইন বইয়া গরিবরে দিতা নাই, ফাতাফা আলাইহিম তাইফা, আল্লাহ আরব গুলো সোলজার ফাটাই দিয়েছেন তানের বাগান, কি তো হইছে বাগান জ্বলিয়া শেষ।
এখন তাই দেন খোলে খোলে গেছেন গিয়া এটা আরবি কইয়া বাংলা কইয়া দুইটা করে আমরা সময় খুলাইতো না তো আস্তে আস্তে গিয়া কোন বাগানোর খান্দাত গেছেন বাগানোর ডেইলি যাই রে এখান চিন্তা নাই জায়গা কোন জায়গা বাগানোর খান্দাত গিয়া কইরা মনে হয় আমরা ভুল হতে আরো জায়গাতে আরো জনের জায়গাতে ইলাম নি না আমরার বাগান তো ইলা আসেন না তাদের বাগানো ফল ফ্রুট অকল তাই ভরা আছে আইনও দেখা যায় সবটা জ্বালায় কুইতা নাই তখন আর রিয়ালি তাই মুসলমান আসলা হেসর কথায় বোঝা যায় তাই মুসলমান আসলা কিন্তু মুসলমান হলে খরা না নিবা ফল খতার লগে বেয়াদবি বাপে যদি বালাও এখন ডিসিশন নেই অনেক সময় স্বার্থত পড়ে গেলে কইবা এখান পুজরাই না বাবা হয়নি না না এখন গিয়া দেখুন সারা বাগান শেষ এখন তো মাথাত বাড়ি পড়ছে আর কোনদিন গরিবরে একটাই বানি দেন তাই একটাই বানি না গরিবরে ডাকিয়া নিয়ে কইবা তোমরা সারা নেও কি কইবানি না না এর দায় ইনোর মাঝে লেসন কিতা গরিবরে না দেওয়ার নিয়ত করলে আপনার কি তৈব আপনি বরবাদ হয়ে যাবা আর যত গরিবগুলোরে আপনার অংশত রাখবা আপনার হিস্সার মাঝে রাখবা থোড়া থোড়া গরিবগুলোরে দেওয়ার চিন্তা করবা আপনার যে বিপদ আছে আপনার যে খরচ আছে ঋণদারি 2-3 দিন আপনার যাইব একবার না একবার এক গরিব এক বিপদ করছে বলে আমার খরচ দাঁড়ে আটেন না আমি এখন দিতাম কিলা দিলেও কা গরিবরে 5,000-10,000 টাকা তো আর আপনি একটি দানারি কিন্তু আপনি আগাইতেও নাই আপনার সব সমস্যার সমাধান হইতো না 10,000 টাকা দিলেই এক গরিবের বহুত ফায়দা হয়ে যায় সময় মতো এর দায় যদি গরিবরে দেন কিতা হয়েছে এনে 2টা লেসন বাবার কথা অমান্য করা কিতা হয়েছে খাইছুন নি বালা মতে খাইছুন নি এর দায় বাবারে বেআকল বানাইয়া হ্যাঁ বাবা যে সব কিছু 100% সুজাইকার নাই কিন্তু বাবারে মর্যাদা দিয়া আজ্ঞা বাবার কথার লগেও কিছু সহযোগিতার মাধ্যমে 1 নম্বর 2 নম্বর হইল গিয়া গরিবক লড়ে যদি ঠকার চিন্তা করেন আল্লাহ রব্বুল আলমিনে আপনারে ঠকবা এর দায় এই ঘটনার মাঝে আমরা কিতা পাইলাম এখন টাইম কইরে এখন হুশ আইছে এখন কইরা না আবার আল্লাহর দিকে আমরা যাই আল্লাহর কাছে মাফি চাই আল্লাহ যদি আমরা মাফ করে দেন হয়তো আল্লাহ রব্বুল আলমিনে আবার আমরা বাগানো করে জিতা করিয়া আবার আমরা ফল ফুটের মালিক বানাইতে পারেন নি না আল্লাহর কাছে ইতা আছে নি না এর দায় এই ঘটনাটার মাঝে আল্লাহ রব্বুল আলমিনে আমরা কিছু কইরানি না আমরা কিছু কইরানি আরো কিছু আছে অনেক কিছুই ঘটনার মাঝে কিন্তু আমার মেইন ফোকাস হইল গিয়া বাবা তুমি বুঝরাই না বাবা তুমি বুঝতাই নাই বর্তমানে ই ওয়ার্ডটায় আর এক বাবায় অত কিছু করার বাদে এত কিছু করার বাদে যদি বাবায় ও শব্দ শুনইন তুমি জোয়ান গরো বইতে আসছো কিন্তু বাবায় খামর গরো বইরা না বাবা খামো যাবও লাগে সারা ফ্যামিলির মুখ বাদ দিতে হইলে বাবাই তোমার লাগে কত কিছু করছে একটা ঘটনা বাবার ব্যাপারে আছে হাদিসের মাঝে একবার লম্বই যুবহরি আনছি না তবে তোরা সময় আছে আমরা মাতিলাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আইয়া বাবার বিরুদ্ধে নালিশ করছে বলে আমার বাবায় ওতা করন আমার বাবায় আমার মাল যা আছে তা নেন কি আমার বাবায় আমারে জুইতে তাকতে দিরা না আমার বাবায় আমারে খালি সাতাইরা ইলা আসেনি দুনিয়াত নেই না নাই আসেনি না নাই না একবারে নাই আমরা আসমানে থাকিনি তখন আল্লাহ রসুলে মানুষ পাঠাইছেন এক মুখ দিয়া তো এক কথা দিত জিও না বা ফুয়াইয়া বিচার দিছেন দুজনরে জিকেই তৈব কি তৈস এন ফুয়াই যে সাতাইরা বাপরে বাপর লগে
বদসুলুকি কররা ইকান বাফর জানা নাইনি, বাফে টের ফাইরা নিনা না। আর ফুয়া কতখানো যাইবা, কারণ এই সময় মুসলমান হইলে আল্লাহ রসুলোর ডিসিশন ছাড়া কেউ আগুয়ানি সম্ভব নাই। ফুয়া কতখানো যাইবা, ফুয়া গিয়া বিচার দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু মানুষ পাঠাইছেন বাফরে আনার লাগে। কিন্তু বাফে যেমনে শুনছেন বুঝছেন এনে বাফে খিতে হয়েছে ঘটনা। বাফেও বুঝি লাইছেন যে আমার বেটায় খাম বানাই লিছেন। আমরা দেশের ভাষায় এখন আমার বেটায় খাম বানাই লিছেন। এরপরে বাফর অবদান নাইনি আপনার আমার উপরে। এখন বাফে আস্তে আস্তে মনের মাঝে ফুয়ারে কথা শুনিয়া বাফর বৃত্তর জ্বলছেনি না। ফুয়াই যদিন গিয়া বাফের বিরুদ্ধে কৌটো নালিশ করি দে, কত ফুয়াই তো বাপরে মারের ফিটের দেখি। আর আজকাল ফেসবুক আল্লাহ 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 হেফাজত করুক। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন। তখন এই ব্যক্তি আস্তে আস্তে আটি আটি মাতি মাতি আইরা যে ও ফুয়া তোমারে ফালার লাগিয়া কত রায় তুজা করে করছি, কত কষ্ট করছি, তোমার মুখে হাসি ফুটানির লাগে কত কিছু করছি। ওটা মাতি 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 আইরা আস্তে আস্তে আপনার ফুয়া যদি নীলা করে তাই তো নাই না আপনার ভিতরে সবকিছু আইবনি না, না চকুর পানি আইবনি না, না এই ব্যক্তি চকুর পানি ফেলাই ফেলাই আইরা আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তির আরবি ভাষায় যেটা যেটা হইয়া হইয়া আইরা আল্লাহ রসুলে জানাই দিছেন, আল্লাহ রসুলে জানাই দিছে বাপ কত বড় নিয়ামত। আল্লাহু আকবার। ডাইরেক্ট আল্লাহ রসুলে জানাই দিছেন যে এই ব্যক্তিয়ে কিতা কর, তুমি ফয়লা জিকাইও না বলে ফুয়াই কিতা কইছে, ফয়লা জিকাইও টাইম কিতা হইয়া হইয়া আইরা। জিকাইলা যে তুমি কিতা কইছো, কসান যে আটি আটি আইছো, মনে মনে কিতা মাতি আইছো, এই মুখ দিয়ে হয়তো উচ্চারণ করছো না, কিন্তু দিলে দিলে মাত্রা সে জানেন। আল্লাহ রব্বুল আলামিনে কয়েন দিলে দিলে আপনারা নানি মাত বলে ফুয়ে আমার অত সাতানি সাতা এখানে অত কিছু করে এখানে। তখন আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহ রসুলের মাধ্যমে জানাই দিলা। এরপরে আল্লাহ রসুলে খইলা বেচারারে খইরা, তারপরেও বাফে অনেক সময় সাইন যে ফুয়াইন তোরে বাঁচাই লিতা। আল্লাহু আকবার। কোরআনে করিমর নূহ আলাইহিস সালামের আয়াত, ফুয়ারে ডাকিয়া কোন ও আমার ফুয়া উঠি যাও রবা, উঠি যাও রবা নৌকাত। অথচ ফুয়ায় সারা জিন্দগি বাফর বিরোধিতা করছে, কিন্তু বাফে তো ফুয়ার বিরোধিতা করতে পারেন না। বাপ এমন এক জিনিস, কিন্তু অনেক বাচ্চাইতে বাপ বুঝেন না। বাপ বুঝানি দরকার। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিসিশন দিলা, এই ফুয়া তুমি কইরা তোমার হতা খাইলেন, বাবাই তোমার পয়সা নেনগি, বাবাই তোমার হতা করিলেন, হতা করিলেন, তোমার যা কিছু আছে সবটা তোমার বাপর, তোমার কোনটা নাই। এর দায় আজকের খুতবা থেকে আমরা জানলাম একজন যে কোনো বাচ্চারে বাপে বুঝানোর দরকার। তবে বাপ হইলা গিয়া বাপর কথা বাস্তবতা যেখান, বাপে বাচ্চান তোর এক কথা কইলে কেন বোঝা যায় গরম লাগি যায়। আর মায়ে কইলে ঠিক আছে, মারে দি বুঝানি দরকার। এর দায় আল্লাহ রব্বুল আলামিন আমরা সবর বাচ্চান তোরে সই সমঝ দেউকা যাতে বাচ্চা বাপর কিতা করেন মর্যাদা রক্ষা করিয়া শর্ত ফারে, বাপর মন মর্জি রক্ষা করে চলিয়া। কারণ কিতা হয়েছে এই ঘটনা থেকে আমরা জানলাম কিতা, বাপে যে একটা করছলা, বাপে ওয়াদা করছলা যে সব গরিবরে দিবা, তাই তাই মানছেন নি, না মানার কারণে কিতা হয়েছে ফায়দামন্দ হয়েছেন নি। এর দায় বাবারে যতদিন মানিয়া চলবাই, হ্যাঁ বাবা যদিন কোনো ভুল সিদ্ধান্ত বুঝাইয়া আগ যতদিন মানিয়া চলবা ততদিন তুমি কামিয়াব হইবা। আর যতদিন বাবারে ছাড়ি দিবাই বলে তুমি বুঝরাই না আমি সবটা, ওদিন থেকে তোমার নবুসতি আরম্ভ হয়ে যাব। তোমার জিন্দগির সব ক্ষয়ের বরকত যাইব কি, জিন্দগির মাঝে তোমার অশান্তি সৃষ্টি হইব, ওবায় গাড়ি ক্রাশ হইব, ওবায় সমস্যা হইব, হবাই বাদে তুমি আর ফত পাইতাই না ঠুকাইয়া কোন বাজে। এর দায় প্রত্যেক আমরা যারা
মা বাবা এখনো আসেন, তারার মর্যাদা রক্ষা করি আমরা চলা দরকার। আর প্রত্যেক বাচ্চান্তর লাগে দোয়া করা দরকার, যাতে মা বাবারে তারা সম্মানের সাথে সব সময় রাখেন এবং মা বাবার কথাগুলা মানেন। এই ঘটনাটা আমারও আমার মনের মাঝে বড় আফসোস আইছে, যে এর দায় আমি এগুলো শেয়ার করলাম। আল্লাহ রব্বুল আলমিন আমরা বাচ্চান্তরে বদুয়া দিন না জানো, বুঝে না যদি তারা বুঝানোর চেষ্টা করেন যেন। আল্লাহ রব্বুল আলমী তৌফিক দৌকা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Respect brothers and elders, today's khutbah regarding one of the stories from the Quran. Quran is not a storybook, but so many stories in this Quran. But every single story we have so many lessons. Today I discuss in Bangla is one of the stories in Suratul Qalam, 29 para. What's the substance of this story? One pious man, religious person, he was a great person, he is very wealthy person, he was a big farmland, he has so many fruits, garden and everything, he has so many. But he make a rules. When I pick up all of my fruits and everything, one portion for my poor people. Every single times, poor people knows if I go there, then I can get something. When he start taking fruit from his garden, then everybody, all of the poor comes to him, and he give it to them as much as he can. This was his rules for his gardening. He was a big farmer, he was a millionaire. But when he died, his children said, our father was so stupid. What is his stupidness? Because those wealth he gave it to the poor people. If he keep all of them for us, then we will be more wealthy. But they sit down together and they want to make a decision how should they payment to the poor people. That's what dad was. He doesn't understand something. We'll try to. We are very intelligent. We doesn't want to go give anything to any poor people. Then they make me decision. What is the decision? Next time when we pick up take all of the fruits, we never give any single things to the poor people. This is the meeting decisions. And how prevent them? Because they knows when we start take out our fruits, then they knows they have something from our father. Every time he give it to them, they said, okay, we start picking up in very early morning. And we go very hidingly. No one knows we are going to our garden. But their decision, Allah knows or not. Is Allah knows? Definitely Allah knows. In the day of judgment, Allah asked someone, I was poor, I go to you, you didn't give me nothing. And he said, oh Allah, you are Ghani, you are the very rich.
how he was poor. Then Allah said, I made someone poor, and he or she goes to you for begging something. You didn't give it to them. That's why means I go to you. That's why Allah knows or not anything, they make a plan. They doesn't give anything to the poor people. Allah make his plan. What is plan? Allah send down some fires and burn all of the gardens. When this morning they goes, everybody goes there. We take all of the fruits. Then go by in the Quran said, is it maybe every day they go there, they knows the road, and which road they go out there. But when go to the garden, they thought, oh, should they came to wrong place or anything? But what was happened? Allah subhanahu wa ta'ala burned all of them. And then they realize they do istighfar to Allah subhanahu wa ta'ala, and they make promise they will give to the poor people. What's the lesson of the story? First thing, always try to keep honor to your parents, especially father. If father make any decision, Allah ta'ala give us tawfiq, Allah subhanahu wa ta'ala give us ability, we can do, we should respect our parents, and Allah subhanahu wa ta'ala da'wana alhamdulillahi rabbil alamin. Allah